আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025। এই সার্কুলারে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন ফি কত টাকা পরিশোধ করে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয় বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। শুরুতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এখানে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলা প্রার্থীদের উচ্চতা এবং ওজন কত হতে হবে। শারীরিক যোগ্যতা এখানে আমরা দেখে নেব। ন্যূনতম শারীরিক মাপ আমরা এখান থেকে এখন দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে উচ্চতার কথা বলা হয়েছে। মেধা কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এখানে এরপরে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী সন্তানদের কোঠার ক্ষেত্রে প্রার্থীদের পাসপোর্ট 2 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এখানে সর্বনিম্ন উচ্চতার কথা বলা হয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপ। মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 33 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 31 ইঞ্চি থাকতে হবে। এটি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। এখানে মহিলা প্রার্থীদের বিষয়ে কিছু বলা নেই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ওজন, উচ্চতা ও বয়স অনুসারে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই একজন প্রার্থীর উচ্চতা এবং বয়স বেশি হলে অবশ্যই ওজন বেশি হবে। এরপরে এখানে দৃষ্টিশক্তি দেখতে পাচ্ছেন 6/6 থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই। এরপরে আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা। এসএসসি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম 2.50 পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে এই সার্কুলার আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বয়সের বিষয়টি। এখানে প্রার্থীদের 18 থেকে 20 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা সার্কুলার আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীদের বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তাদের আবেদন যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। এই সার্কুলারে আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা। আবেদন শুরু হবে 3 মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে, চলমান থাকবে 18 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আপনারা যারা বাসায় বসে আমার মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 40 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের SMS এবং অন্যান্য সার্ভিস চার্জ বাবদ 10 টাকা কাটতে পারে। সর্বমোট 50 টাকা রিচার্জ করে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীদের 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের ছবি স্ক্যান করে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে যে পরীক্ষার ফিটি পরিশোধ করবেন, এই ফিটি আপনারা কিভাবে পরিশোধ করবেন SMS এর ধরন এখানে দেওয়া আছে। এখানে যে নিয়ম দেওয়া রয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, ফিজিক্যাল ইন্টারভিউ টেস্ট, লিখিত পরীক্ষা, মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা এবং প্রাথমিক বাছাই বা প্রাথমিক নির্বাচন। দেখতে পাচ্ছেন এখানে আরও ধাপ রয়েছে। এখানে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন, চূড়ান্তভাবে প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তকরণ। এই সকল ধাপ অনুসরণের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আপনিও চাকরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় সনদসমূহ। মাঠ কার্যক্রমের সময় আপনাদের যে সকল সনদপত্র বা এডমিট কার্ড এবং অন্যান্য কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে, এই বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। এখান থেকে দেখে নিতে পারবেন। এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি পরবর্তীতে ভিডিও আপলোড করে দেওয়া হবে। এরপরে এখানে প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন। প্রশিক্ষণের সুযোগ সুবিধা এখানে দেওয়া রয়েছে। নিয়োগ ও চাকরির সুবিধা এখান থেকে দেখে নেবেন। সাধারণ নির্দেশাবলী এখানে দেওয়া রয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টে লিখিত পরীক্ষা এবং মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এখান থেকে দেখে নিতে পারবেন। কোন জেলায় কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে
প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও স্ব জেলায় পুলিশ লাইনের মাঠে উপস্থিত থাকতে হবে। এখানে যে তারিখ দেওয়া আছে এই তারিখে নিজ জেলায় পুলিশ লাইনে আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এখান থেকে দেখে নিতে পারবেন এখানে জেলার নাম রয়েছে এবং শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্টারনেট টেস্টের তারিখ দেওয়া আছে। এখানে 3 দিনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বিভিন্ন জেলার এখান থেকে দেখে নেবেন। এরপরে লিখিত পরীক্ষা হবে। এখানে লিখিত পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে। মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ এখানে দেওয়া রয়েছে। এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে আপনার জেলা দেখে নেবেন। এরপরে এখান থেকে পরীক্ষার তারিখ দেখে নিতে পারবেন। আশা করি বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। এই সার্কুলারে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নেবেন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন বা মন্তব্য জানাতে কমেন্ট বক্সে বলবেন না। ধন্যবাদ সকলকে।